ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ঘোষণায় ইউরোপ তথা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করলেও এতে সমর্থন জানিয়েছে রাশিয়া, কিন্তু কোন যুক্তিতে? মস্কোতে ট্রাম্পের অবস্থান বেশ প্রশংসিত হয়েছে। রুশ রাষ্ট্রীয় মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। রুশ টিভি উপস্থাপক এবং ক্রেমলিনের মিত্র ভ্লাদিমির সালোভিভয় তার প্রাইম টাইম শোতে এক বিতর্কে বলেছেন, ট্রাম্পের এই অবস্থান মস্কোকে তাদের নিজস্ব সাবেক সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধারের অধিকার দেবে। তিনি বিশেষ করে এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার মতো বাল্টিক দেশগুলোর কথা উল্লেখ করেন। প্যানেলের অন্যান্য প্রো ক্রেমলিন বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা রাশিয়ার ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তকেও বৈধতা দেবে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার নেতৃত্বে স্থানীয়রা ট্রাম্পের প্রস্তাবগুলোর প্রতি আগ্রহের সঙ্গে নজর রাখছে। রাশিয়া ইতোমধ্যেই 2022 সালের ইউক্রেন আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের উদাহরণ সৃষ্টি করেছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফেলো ম্যাক্স হেস বলেছেন, ট্রাম্পের এই বক্তব্য রুশ রাষ্ট্রীয় মিডিয়া এবং প্রচারকদের কাছে একটি বড় সুবিধা হিসেবে এসেছে। এটি পুতিনের উচ্চাকাঙ্ক্ষাকে আরও উৎসাহিত করতে পারে। যদিও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে এখনও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে তারা নিজেরাও আর্কটিক অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তার করেছে। তাই ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষায় তারাও প্রভাবিত হতে পারে।